ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা, মৃত্যু সব নিয়েই প্রথম থেকে একেবারে চুপ ছিলেন হেমা মালিনী। তবে বিধ্বস্ত ছিলেন অন্তর থেকে। সেই মন ভাঙার আওয়াজ চোখে মুখে ফুটে উঠেছিল তাঁর। 24শে নভেম্বর যখন সবাইকে কাঁদিয়ে দূর দেশে রওনা দিলেন ধর্মেন্দ্র, তখন ডুকরে কেঁদে উঠেছিলেন। কয়েকদিন পরে সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রকে নিয়ে নিজের আবেগ ধরেছিলেন কলমে। হেমার লেখনীতে উঠে এসেছিল তাদের প্রেমের কথা, ভরসার কথা। সেই ভরসাকেই হারিয়েছেন হেমা। তবে শুধুই ভালোবাসার মানুষ হারানো নয়, বরং তার থেকে বড় হয়ে উঠেছে একটা আফসোস, যা কিছুতেই মেনে নিতে পারছেন না হেমা মালিনী। সম্প্রতি হেমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিচালক হামাদ আল রিয়ামি। হেমার সঙ্গে দেখা করার পর পরিচালক বলেন, হেমা একেবারেই ভালো নেই, একেবারে ভেঙে পড়েছে। সারাদিন ধর্মেন্দ্রর স্মৃতি আঁকড়ে ধরে রয়েছেন, অঝরে কাঁদছেন, বারবার বলছেন ধর্মেন্দ্রর সঙ্গে কাটানো মুহূর্তগুলো ফিরে পেতে চাই। পরিচালক হামাদি জানালেন, অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র খুব ভালো কবি ছিলেন। একটি ডায়েরিতে নিজের খেয়ালে লিখে চলতেন। হেমা নাকি সেই কবিতার খাতা বই হিসেবে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু ধর্মেন্দ্র তা প্রকাশ করতে দেননি। উল্টে বলতেন, এখনো অনেক কিছু লেখার রয়েছে, এখনই শেষ করলে হবে না। তবে কবিতা শেষ হওয়ার আগেই ধর্মেন্দ্রর জীবন শেষ হয়ে যায়, আর এটাই সবচেয়ে বড় আফসোস হেমা মালিনীর। সারা জীবন ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হিসেবেই থেকে গেলেন হেমা। যাকে ভালোবেসে সমাজকে তোয়াক্কা না করে বিয়ে করেছিলেন ড্রিম গার্ল, সেই মানুষটি বিয়ের কয়েক বছর পর থেকেই আলাদা থেকেছেন, কিন্তু দুপক্ষের ভালোবাসা কমেনি। ধর্মেন্দ্রকে হারিয়ে হেমা যেন বারবার সেই শূন্যতাকে অনুভব করছেন। আর তাই তো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রথমেই লিখেছেন, আমি আমার সব হারালাম, আমার সব কিছু যেন শেষ হয়ে গেল। হেমা লিখলেন, তিনি ভালো স্বামী, আমার দুই কন্যা ঈশা ও অহনার ভালো বাবা ছিলেন, আমার বন্ধু ও জীবনের পথপ্রদর্শক ছিলেন। ভালো ও খারাপ দুটো সময়েই তাকে পাশে পেয়েছি। বিরাট মাপের অভিনেতার পাশাপাশি বিশাল মনের মানুষ ছিলেন। ওর খালি স্থান পূরণ করা খুব কঠিন। ওর চলে যাওয়াটা আমার জীবনের খুব বড় ক্ষতি। TV9 বাংলা ডিজিটাল। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? চান্দ্রী ঘোষ, রাঙামতি তীরন্দাজ, সুরভি মল্লিক, পরিণীতা, পায়েল দত্ত, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, অনন্যা বিশ্বাস, শোলক শাড়ি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।